নমস্কার বন্ধুরা, রিমঝিম রান্না ডায়েরিতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। মাছের এই একটা রেসিপি থাকলেই কিন্তু দুপুরবেলার এক প্লেট ভাত কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। সবাই একদমই চেটে পুটে খেয়ে নেবে, আর কিন্তু কিছুই লাগবে না। আর কোনো রান্না করলে সেগুলো কিন্তু ধরাই থেকে যাবে, আমার 100% গ্যারান্টি রইল। চলুন বন্ধুরা, তাহলে আর দেরি না করে আজকের এই রেসিপিটি ঝটপট করে দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এই দিকে নিয়ে নিয়েছি মাছ। এখানে আমি রুই মাছ নিয়েছি। এই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিলাম। এদিকে ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, আর এই তেলে আমি এক এক করে সমস্ত মাছগুলোকে দিয়ে হালকা ভেজে নেব। মাছগুলো ওদিকে ভাজা হতে থাকুক, এইদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে একটু জল দিয়ে মশলাটা রেডি করে রাখলাম। এদিকে একটি মিক্সি জারে দিয়ে দিচ্ছি 4টি কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, কয়েকটা রসুন, দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, আর দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম। একটা পেস্ট তৈরি করে নিলাম স্মুথ করে। এদিকে মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, তবে এই মাছটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, শুধুমাত্র দুই পাশে একটু কালার এলেই হবে। মাছটাকে ভেজে নামিয়ে নিলাম। এদিকে আমি ওই তেলেই রান্নাটা করব। কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা। জিরাটা একটু ভাজা হয়ে গেলেই এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ একদমই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর একদমই সফট হয়ে গেছে। এই পর্যায়ে যে মশলাটা রেডি করে রেখেছিলাম গুঁড়ো মশলা, সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ একটু এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্না কিন্তু ততই টেস্ট বাড়বে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি যে আমরা বাদাম পেস্টটা করে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম। সমস্ত মশলার পেস্টটা দিয়ে খুব ভালো করে সময় নিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর একটু ঢাকা দিয়ে দিয়ে অবশ্যই কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। তো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে, আর একটু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ আসতে শুরু করে দিয়েছে। মশলাটা যখন দেখবেন এরকম খুব ভালোভাবে কষে গেছে, এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এই রান্নাটা যেহেতু একটু গ্রেভি হবে, তো জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এবারে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে রুই মাছের জায়গায় আপনারা কিন্তু কাতলা মাছ দিয়েও এই রেসিপিটি করতে পারেন। এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। বন্ধুরা, গরম ভাতের সাথে এই রেসিপি হলে সবাই দেখবেন বারবার করে চাইবে আর খাবে। আর এই রেসিপি কিন্তু বারবার করে দেওয়ার অনুরোধ আসবে। এবারে আমি 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। আর কিন্তু কিছু দেওয়ার প্রয়োজন নেই, এইটুকুতেই রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিটি তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে টাটা।